অবস্থাটা দেখুন জাস্ট। আপনার দেখে মনে হচ্ছে আপনি একটা সুপারফাস্ট ট্রেনের রিজার্ভ কম্পার্টমেন্টে ট্রাভেল করছেন। এটা 8 রাত 9 দিনের ট্যুর। তো রাজস্থান ভ্রমণ আপনারা দুরকমভাবে শুরু করতে পারেন। আপাতত নয়, এর পরে কি হবে জানি না। ঘড়ির কাঁটায় রাত 10:25। এখন দাঁড়িয়ে আছি হাওড়া রেলওয়ে স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। রাজস্থান ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, আজকে আমি ট্রাভেল করছি 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে। নামটা শুনে আপনারা বুঝতে পারছেন ট্রেনটা যোধপুর অবধি যায়, কিন্তু আমি যোধপুর অবধি যাবো না, আমি নেমে যাব জয়পুরে। আর এই ট্যুরটা কিন্তু একটু বড় হবে, এটা 8 রাত 9 দিনের ট্যুর। তো রাজস্থান ভ্রমণ আপনারা দুরকমভাবে শুরু করতে পারেন। অনেকে আছে যারা যোধপুর দিয়ে স্টার্ট করে জয়পুরে এসে শেষ করে। আমি করছি তার উল্টোটা, আমি জয়পুর দিয়ে স্টার্ট করব আর যোধপুরে এন্ড করব, মানে যোধপুর থেকে আবার ব্যাক টু কলকাতা। জার্নির শুরুতেই একটা আনএক্সপেক্টেড ব্যাপার আমার চোখে পড়লো। ট্রেনটির ডিপার্চার টাইম হচ্ছে রাত 11:25 নাগাদ, আর আপনারা দেখলে নিয়ে এখন সময় হচ্ছে রাত 10:38, মানে 45 মিনিটেরও বেশি সময় আগে ট্রেনটি হাওড়া ঢুকছে, যেটি কিন্তু সচরাচর হয় না। আমরা যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করি তারা খুব ভালোভাবেই জানি হাওড়াতে মোটামুটি শিডিউল ডিপার্চারের 30 মিনিট আগে জেনারেলি কোনো ট্রেন আসে না। কিছু কিছু দিন তো আবার 15 মিনিট আগে ঢুকেছে, এরকম অভিজ্ঞতাও আমার হয়েছে। সেখানে এই ট্রেনটি 47 মিনিট আগে ঢুকছে, যেটি কিন্তু সত্যি একটা রেয়ার সাইট। বাই দ্য ওয়ে, এই ট্রেনটিতে টোটাল 3টি জেনারেল কোচ, 6টি স্লিপার কোচ, 6টি এসি 3 টায়ার, 1টি এসি 3 টায়ার ইকোনমি, 2টি এসি 2 টায়ার এবং 1টি এসি ফার্স্ট ক্লাস রয়েছে। আর অবশ্যই যেহেতু লং ডিস্টেন্স ট্রেন তাই প্যান্ট্রি কারও রয়েছে। আর আমি আজ জার্নি করছি স্লিপার কোচে, এবং মোস্ট প্রবাবলি লং ডিস্টেন্স ট্রেনের ক্ষেত্রে এটাই স্লিপারে অন্তত আমার শেষ জার্নি হতে চলেছে। কেন বলছি এই কথা, ভিডিওটা পুরোটা দেখলেই সেটা বুঝতে পারবেন। এনিওয়েজ, চলুন আগে আপনাদের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। আচ্ছা, ঢুকেই সামনে একটি মিরর পাবেন। মিররের এই পাশে 2টি চার্জিং পয়েন্ট আছে, এদিকেও একটি চার্জিং পয়েন্ট আছে, এই সাইডে 3টি হুক আছে, ওদিকেও তাই, আপারেও 3টি করে হুক আছে। তবে কোথাও কিন্তু কোনো বটল হোল্ডার আমার চোখে পড়ল না। এদিকে সাইড আপারেও 3টে হুক দেওয়া আছে। আর সাইড লোয়ারে একটি চার্জিং পয়েন্ট আছে। ঘড়ির কাঁটায় রাত 11:25। নির্ধারিত সময় হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা দিল 12307 আপ হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। আচ্ছা, এবার আপনাদের ট্রেনের ব্যাপারে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিই। এই ট্রেনটি সপ্তাহে 4 দিন চলে, মঙ্গল, বুধ, শনি এবং রবিবার। রাত 11:25 হাওড়া থেকে ছেড়ে তৃতীয় দিন ভোর 5:25 নাগাদ যোধপুর পৌঁছয়। তবে আগেই বলেছি আমি যাচ্ছি জয়পুর পর্যন্ত। জয়পুরে পৌঁছানোর টাইম হলো রাত 11:55 নাগাদ, অর্থাৎ জয়পুর পর্যন্ত আমাদের জার্নি টাইম হচ্ছে 24 ঘন্টা 30 মিনিট। আর হাওড়া থেকে জয়পুরের মধ্যে ট্রেনটির টোটাল স্টপেজ আছে 21টি। আর এই ট্রেনটিতে টোটাল 6 রকমের কোচ আছে: জেনারেল অর্থাৎ আনরিজার্ভড, স্লিপার, এসি 3 টায়ার ইকোনমি, এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাস। আমি পরপর সবকটি কোচের ভাড়া আপনাদের বলে দিচ্ছি। স্লিপার 655 টাকা, এসি 3 টায়ার ইকোনমি 1615 টাকা, এসি 3 টায়ার 1715 টাকা, এসি 2 টায়ার 2465 টাকা এবং এসি ফার্স্ট ক্লাস 4185 টাকা।
গুড মর্নিং। এখন সময় হচ্ছে সকাল 9:35। আমরা এসে পৌঁছলাম দীনদয়াল উপাধ্যায় জাংশনে, মানে আগে যেটার নাম মুঘলসরাই ছিল। ট্রেনটা কিন্তু টেনেছে খুব ভালো, কারণ এখানে টাইম ছিল 9:45, 9:35 বাজে এখন, মানে 10 মিনিট বিফোর টাইমে ঢুকেছে। আর এখানে স্টপেজ টাইম ছিল 10 মিনিট, যেহেতু 10 মিনিট আগে ঢুকেছে সো 20 মিনিট মিনিমাম দাঁড়াবে। ট্রেনটা খুব ভালো এসছে ঠিক কথা, কিন্তু স্লিপারে যেরকম হয় অবাঞ্ছিত লোকজনে কিন্তু ভর্তি। মানে নর্মাল যেরকম খুব প্রবলেম হচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে বললে ভুল হবে, মানে এমনি টয়লেট যাওয়া যাচ্ছে, সবই করা যাচ্ছে। মানে ধরুন যেখানে 3 জনের সিট সেখানে 4 জন 5 জন এরকম করে বসে আছে, কিছু লোকজন দরজার সামনে বসে আছে। এই প্রবলেমগুলো কিন্তু আছে যদি আপনারা স্লিপারে আসেন। তবে মানে একদম যে যাওয়া যাচ্ছে না, টয়লেট মানে পুরোপুরি বন্ধ, টয়লেটের সামনেও লোকে বসে আছে, টয়লেটে লোক ঢুকেও লোক বসে আছে, এরকমও আমরা দেখেছি অন্যান্য ট্রেনের ক্ষেত্রে। অতটা কিন্তু নয়, এখন আপাতত নয়, এর পরে কি হবে জানি না। এখন বাজে সকাল 9:59। বললামই আপনাদের এখানে আসার কথা ছিল 9:45 নাগাদ, আর ছাড়ার কথা ছিল 9:55-তে। ট্রেনটা ঢুকেছিল 10 মিনিট বিফোর টাইমে, অর্থাৎ 9:35 নাগাদ। 24 মিনিট দাঁড়িয়ে, মানে 4 মিনিট লেটে ট্রেনটি ছেড়ে যাচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। আচ্ছা, এটা হচ্ছে ট্রেনের কারেন্ট সিচুয়েশন। মুঘলসরাই মানে দীনদয়াল উপাধ্যায় জাংশন ছাড়ানোর পর মোটের ওপর ঠিকঠাকই আছে, লোকজন দাঁড়িয়ে আছে ঠিক কথা, তবে খুব একটা বাজে কন্ডিশন এটাও কিন্তু বলা যাবে না। ঘড়ির কাঁটায় সকাল 10:53, একদম এক্স্যাক্ট রাইট টাইমে ট্রেন এসে পৌঁছলো মির্জাপুরে। এখানে স্টপেজ টাইম হচ্ছে 2 মিনিট, মানে 10:55 ছাড়ার কথা, আর 10:53 এসছে। আচ্ছা, ট্রেন এখন মির্জাপুর থেকে বেরোচ্ছে। একটা কথা বলি, আপনারা হয়তো ভাবছেন এখনও ট্রেনের ওয়াশরুমের কন্ডিশন আমি দেখাচ্ছি না কেন। এবার দেখুন, ট্রেনটা ছেড়েছে কাল রাত 11:30 নাগাদ, আর এখন বাজে সকাল 11টা, অর্থাৎ 12 ঘন্টাও কিন্তু হয়নি। আমি সবসময় চেষ্টা করি লং জার্নির ট্রেনে একটু পরের দিকে ওয়াশরুম দেখানোর, কারণ তখনই কিন্তু ওয়াশরুমের আসল কন্ডিশনটা বোঝা যায়, কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কলে জল ঠিকঠাক আছে কি না ইত্যাদি। তাই আমি ভেবেছিলাম আর একটু পরে ওয়াশরুমের ভিডিওটা করব, কিন্তু তখনও জানা ছিল না এরপর ওয়াশরুম যাওয়া তো দূরে থাক, নিজের সিট থেকে নামতে পর্যন্ত পারবো না। আচ্ছা, এটা হচ্ছে মির্জাপুর পেরোনোর পর আমাদের কম্পার্টমেন্টের অবস্থা। ভিড় আরও বেড়েছে, তবে ইনটলারেবল নয় এখন অবধি। লোকজন অ্যাটলিস্ট এদিক থেকে ওদিক যেতে পারছে। এরপর যা অবস্থা আপনারা দেখবেন তার কাছে এটা কিছুই নয়। पानी बोतल झालमुड़ी पानी बेंगल
শুয়ে শুয়ে হেডফোনে একটু গান শুনছিলাম। ট্রেন তখন প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদ পৌঁছে সবে মিনিট দুয়েক দাঁড়িয়েছে। ভাবলাম আপার থেকে নেমে নিচে যাই, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভিডিও করব, যেরকমটা আমি সব স্টেশনেই করে থাকি। আপার থেকে নিচে নামতে গিয়ে দেখি এই দৃশ্য। লোকজন 139-এ কল করে অভিযোগ জানাচ্ছে, টুইট করছে, কোথাও কিছু হচ্ছে না। উল্টে আরপিএফ জানলা দিয়ে এসে বলছে, আরে দাদা থোড়া তো অ্যাডজাস্ট কিজিয়ে। ভাবুন একবার, এই হচ্ছে অবস্থা। কলকাতা থেকে যোধপুর অবধি মানুষজন কত টাকা ভাড়া দিয়ে যাচ্ছেন জানেন? 750 টাকা। 200-300 নয়, 750 টাকা। 4 মাস আগে 750 টাকা দিয়ে টিকিট কেটে লোকজন নিজের সিটে ঠিক করে বসতে পারছে না, টয়লেট পর্যন্ত যেতে পারছে না ঘন্টার পর ঘন্টা ধরে। আমি নিজে 10 ঘন্টারও বেশি সময় টয়লেট যেতে পারিনি। মহিলাদের কথা তাহলে একবার ভেবে দেখুন, কি সিচুয়েশন ফেস করতে হচ্ছে ওনাদের। এবার কিছু কিছু মানুষজন এসে বলবেন, আরে দাদা স্লিপারে এসব তো নর্মাল ব্যাপার, আপনি স্লিপারে কেন যাচ্ছেন, এসিতে যান। তা বলছি দাদা টাকাটা কি আপনারা দেবেন? জানেন তো ইন্ডিয়াতে প্রায় 70-80% খেটে খাওয়া মানুষজন মাসে 10,000 টাকা বা তারও কম ইনকাম করেন। তো যাদের স্যালারি 10,000 টাকা তারা 2,000 টাকা দিয়ে এসিতে করে যাবে? এই প্রশ্ন না তুলে আপনাদের কি প্রশ্ন তোলা উচিত জানেন? প্রশ্ন তোলা উচিত, কেন দিনের পর দিন নন এসি স্লিপার কোচের সংখ্যা কমিয়ে দিয়ে এসি কোচের সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা কিছু বছর আগে পর্যন্ত ট্রেনে S10, S11, S12 পর্যন্ত দেখেছি, আর এই ট্রেনে আছে মাত্র S6 অবধি। 5টা নন এসি কোচ কমিয়ে 5টা এসি কোচ বাড়িয়ে দিয়েছে। ট্রেনে রোজ লক্ষ লক্ষ মানুষজন রুটি রুজির জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন। আপনার আমার মতো সবাই ঘুরতে বা মজা করতে তো যাচ্ছেন না যে এসিতে করে 2,000 টাকা ভাড়া দিয়ে যাবে। দেখুন তো একবার অবস্থাটা, তিল ধারণের জায়গা নেই। আপনারা কি ভাবছেন এদের কাছে রিজার্ভ টিকিট আছে? কিচ্ছু নেই। জেনারেলের টিকিট কেটে উঠে পড়েছে স্লিপারে। কোনো ফাইনের গল্পও নেই, এদের এগেনস্টে কোনো অ্যাকশানও নেই। এসে বলে, দাদা থোড়া অ্যাডজাস্ট কিজিয়ে না। আপনি আমি পারবো? ভেবে দেখুন তো একবার। শিয়ালদা থেকে বিধাননগর যান দেখি, টিকিট না কেটে টিটি ধরে সঙ্গে সঙ্গে আপনার 250 টাকা ফাইন করে দেবে। আর এরা বহাল তবিয়তে গল্প করতে করতে চলেছে জেনারেলের টিকিট নিয়ে। আর একটা কথা অনেকেই জানেন না, অনেকেই বলে আমার কাছে কাউন্টার থেকে কাটা ওয়েটিং লিস্ট টিকিট আছে, তাই আমি স্লিপারে চড়েছি। আরে দাদা, ওয়েটিং লিস্ট টিকিট কেটে আপনি স্লিপারে উঠতে পারেন না, আপনাকে জেনারেলে যেতে হবে। একমাত্র আরএসি বা কনফার্ম টিকিট আপনার কাছে থাকলে তবেই রিজার্ভ কম্পার্টমেন্টে ওঠা যায়। এনিওয়েজ, প্রয়াগরাজ থেকে জয়পুর পর্যন্ত অলমোস্ট 12 ঘন্টা নরক যন্ত্রণা ভোগ করার পর রাত 12টার দিকে আমরা জয়পুর স্টেশনে এসে পৌঁছই। টু বি ভেরি অনেস্ট, সেদিন আর ভিডিও করার মতো এনার্জি বা মানসিকতা কোনোটাই আমার ছিল না। খুব ভাগ্য করে জয়পুর স্টেশনের রিটার্নিং রুম বুক করে রেখেছিলাম, নাহলে ওই রাতে আবার আমায় স্টেশন থেকে বেরিয়ে হোটেল খুঁজতে যেতে হতো। রিটার্নিং রুম কীভাবে বুক করবেন, কীরকম কী খরচ এবং কম খরচে জয়পুর ঘোরার ভিডিও নিয়ে ফিরবো পরের পর্বে। আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।